পতাকা, গোলামি না আজাদি, এমন স্লোগান সবচেয়ে বেশি দেয় কোন দলের অনুসারীরা? কারা ভারত বিরোধী উগ্র কথাবার্তা বলে ভোটারদের আকৃষ্ট করতে চায়? এমনকি প্রতিপক্ষকে ভারতপন্থী বলে ঘায়েল করাই মূল অস্ত্র কাদের? উত্তর আপনি জানেন নিশ্চয়ই। এবার তবে সেই কথাই জানা যাক, যে কথা আপনি জানতেন না এতদিন, আর জানলে মহা অবাকই হবেন। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে পাকিস্তানপন্থী হিসেবে আখ্যা দিয়েছে অনেকে। বছরের পর বছর ধরে ভারতের বিরুদ্ধে তীক্ষ্ণ অবস্থান, আগ্রাসন বিরোধী নানা বক্তব্য, সব মিলিয়ে এই অপবাদ ক্রমেই জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের নীতি নির্ধারকদের চোখে জামায়াত হয়ে উঠেছে এক চ্যালেঞ্জিং শক্তি, যাদের অস্তিত্বকে তারা বারবার প্রশ্নবিদ্ধ করেছে। ফলে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন মহল থেকেও জামায়াতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। কিন্তু যেই দলটিকে কয়েক দশক ধরে বাতিলের খাতায় ফেলে রাখতে চেয়েছে ভারতীয় নীতি নির্ধারকেরা, যাদের ভারত বিদ্বেষ নিয়ে রচিত হয়েছে হাজারো কূটনৈতিক বয়ান, জামায়াতের সঙ্গে সেই চিরবৈরী সম্পর্কের আকাশে কি তবে শরতের মেঘ জমছে? সব অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে এক অভাবনীয় ঘটনার সাক্ষী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। ভারতের তীব্র নেতিবাচক মনোভাব আর জামায়াতের আপসহীন অবস্থানের সেই পুরনো দেয়াল টপকে এবার সরাসরি আলাপে বসলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ভারতের এক শীর্ষ কূটনীতিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই সাক্ষাৎকারই চক্ষু চরকগাছ হওয়ার মতো তথ্য জানিয়েছেন তিনি। জামায়াত আমির জানান, ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। কূটনীতিকই তাকে বৈঠকটি গোপনে রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। বুধবার এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে নয়াদিল্লি এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে। দিল্লির এই তৎপরতার মাঝেই চলতি বছরের শুরুর দিকে জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় একজন কূটনীতিক বৈঠক করেন বলে নিশ্চিত করেছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন। আমাদের সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও উন্মুক্ত সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিষয়টি জানতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে জামায়াতে আমির বলেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে আগ্রহী নই। এর বদলে আমরা সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই।